আসসালামু আলাইকুম। চিটাগাং টক্সে স্বাগত জানাই। আমি আক্তার হোসেন। আজকে নারীর ক্ষমতায়ন উন্নয়ন নাকি অধঃপতন, এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করব। এই প্রসঙ্গে আলাপের উদ্দেশ্য হচ্ছে, গত কয়েকদিনের মধ্যে দুটো ঘটনা বাংলাদেশে ঘটেছে। যে একজন মহিলা ইউএনওর দায়িত্ব পেয়ে পেট্রোল পাম্পে মোটরসাইকেলে তেল নিতে আসা এক যুবককে কলার ধরে থাপ্পড় দিয়েছে, শার্টের কলার ধরে টেনে হেঁচড়ে থাপ্পড় লাগিয়ে দিয়েছে মুখে। আরেকটা ঘটনা ঘটেছে, পুলিশের এক মহিলা এসআই একটা ওই এলাকার একটা ছেলে একজন আসামির খবর নিতে গিয়েছে থানায়, তাকে সে জুতা পিটা করবে বলেছে এবং আটকে রেখে 1.5 ঘন্টা পর্যন্ত তাকে হয়রানি করেছে। এই যে মহিলারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ দায়িত্ব পেয়েছে দেশে, ইউএনও, ডিসি, থানার এসআই, এমনকি রাষ্ট্রদূত, রাজনীতি তো আছে, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন পদে, এমনকি প্রধানমন্ত্রী পদেও, এতে কি দেশের উন্নয়ন হলো, নারী সমাজের উন্নয়ন হলো নাকি অধঃপতন হলো? এই বিষয়টা নিয়ে আমরা একটু আজকে আলোকপাত করতে চাই। আমাদের আলোচনার বিষয় নারীর ক্ষমতায়ন। এই যে সরকারের একটা প্রচেষ্টা নারীদের ক্ষমতায়নের জন্য, ব্যাপক সংখ্যক চাকরি বাকরিতে তাদেরকে তো সুযোগ করে দেওয়া হয়েছে সরকারি চাকরিতে। দেশের ইউএনও, সারা দেশে 500টার মতো থানা আছে, আরও একটু কম সংখ্যার দিক থেকে। 500 থানার মধ্যে অনেক থানায় মহিলাদেরকে ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ইউএনও বা টিএনও যেটা বলা হয়, থানা নির্বাহী অফিসার বা উপজেলা নির্বাহী অফিসার। উনি উপজেলার একজন সচিব। যতগুলো সরকারি অধিদপ্তর উপজেলায় কাজ করে, অফিস আছে, তাদের প্রত্যেকটা কাজের সমন্বয় উনি করেন, জবাব দিয়ে উনার কাছে করতে হয় সবাই। এটা একটা গুরুত্বপূর্ণ পদ। দেশটা তো 500টা থানা দ্বারাই বিভক্ত করা। থানাগুলোর উন্নয়ন হলে বা উপজেলাগুলোর কাজকর্ম স্বাভাবিক চললে, সব কিছু উন্নয়ন সেখানে পৌঁছে গেলে দেশটা উন্নয়ন হবে। সুতরাং এই যে টিএনও বা ইউএনওর দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নকে 500টা থানায় ভাগ করে দেওয়া হয়, তাদের মাধ্যমে সেগুলো মনিটর করা হয় সব কিছু। এখন এই ইউএনও পদে একটা মেয়ে যে নিয়োগ পায়, তার লেখাপড়া করে বিসিএস পরীক্ষা দিয়ে সে নিয়োগ পাওয়ার পরেই তার যে ক্ষমতা বাড়ে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দাঁড়ায় তার একটা, এবং সেটাকে ব্যবহার করে সে কেমন একটা আচরণ করবে, মানুষের সাথে কি মানবিক হবে না অমানবিক হবে না পাশবিক আচরণ করবে, এগুলোর পর্যাপ্ত প্রশিক্ষণ শিক্ষা মনে হয় তাদের নাই। আমরা দেখেছি করোনার সময় এক ইউএনও, মহিলা ইউএনও রাস্তায় বেরিয়েছে, কয়েকজন বয়স্ক লোক একটা বাজারের মধ্যে বসে আছে, কেন তারা মাস্ক পরে? তার বাবা নয় শুধু, ওই ইউএনও দাদা বয়সী বৃদ্ধ লোককে সে কান ধরে উদ্বোস করিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এটা প্রচলিত হয়ে গেছে, এবার সরকারেরও নজর পড়েছে। সে ইউএনওকে জবাব দিয়ে করতে হয়েছে এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবং কয়েকদিন আগে সম্ভবত লালমনিরহাটে এক ইউএনও পেট্রোল পাম্পে দেখলো যে একটা যুবক এসে মোটর সাইকেলে তেল নিতে এসেছে, তাকে জিজ্ঞেস করেছে এটা কি তোমার সাইকেল? বলেছেন আমি একজন অসুস্থ প্রফেসরের পক্ষে গাড়িতে তেল নিতে এসেছি, উনি অসুস্থ, ভাষা থেকে আসতে পারতেছেন। তার শার্টের কলার ধরে টানা হিজড়ে করলো তিনি এবং তাকে থাপ্পড় মেরে দিল মুখের উপরে। এটা কি একটা ইউএনও পারে? ইউএনওর দায়িত্বে যে মেয়েটা বসে, মহিলাটা বসে, তার কি সে থানার একজন অভিভাবক, পুরো উপজেলা, তাকে সবাই সম্মান করে, বিভিন্ন অনুষ্ঠানে তাকে চিফ গেস্ট করা হয়। আর ওই চেয়ারে যে মহিলাটা বসবে, যাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, শুধুমাত্র কি বিসিএস পরীক্ষায় পাশ করা, মৌখিক এবং লিখিত পরীক্ষায় পাশ করা নেই সব কিছু? ওখানে যে ঘটনাটা ঘটেছিল, কান ধরে যাদেরকে উপোস করানো হয়েছিল, সেই মহিলা ইউনিয়নের তদন্ত নেমেছিল পত্রিকারা, সাংবাদিকেরা সম্ভবত। তারা তদন্তে জেনেছিল যে সে মহিলা ইউএনওর বাবা একজন বেবি ট্যাক্সি ড্রাইভার। একজন ট্যাক্সি ড্রাইভারের মেয়ে ছিল, এটা কোনো অপরাধ না, দুর্বলতাও না। কিন্তু বিষয় হচ্ছে, সে যে পারিবারিক পরিমণ্ডলে বেড়ে উঠেছে, মানবিক হওয়া, সুন্দর ভাষা অর্জন করা, সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা তার পক্ষে সম্ভব না। আমাদের বিসিএস পরীক্ষায় মৌখিক এবং লিখিত পরীক্ষার পরে যে ভাইবা নেওয়া হয়, সেখানে মনে করা হয় যে লিখিত পরীক্ষায় যে এমসিকিউগুলো দিতে পারলে উনি বেরিয়ে আসবেন।
কিন্তু শুধু কি পরীক্ষায় ভালো নাম্বার পেলে একজন মানুষ এটা প্রমাণ করতে পারবে কর্মজীবনে সে সফল হতে পারবে? তখন কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে বিসিএস পরীক্ষায়, লিখিত পরীক্ষায়, মৌখিক পরীক্ষায় ভালো করে যারা টিএনও বা ইউএনও দায়িত্ব নিচ্ছে তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ডটাও দেখা উচিত। কোন পরিবার থেকে এসেছে, তার বাবা কী করে, অনেক কিছু যাচাই বাছাই করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত। সেই প্রসঙ্গটাও সেদিন উঠেছিল। এখন আবার সেই প্রসঙ্গটা আসবে যে লালমরিটাতে মহিলা ইউনো একটা ট্যাক্সি চালক ইয়াং বয়সের ছেলের গায়ের উপরে থাপ্পড় দিল এবং তার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার কিন্তু উনি রাখেন না। এটা ওনার জন্য যেমন অবমাননাকর, দেশে এই পেশায় যারা কাজ করে সবার জন্য। এবং আরেকজন মহিলা এসআই, তিনি একটা যুবক গেল থানায় মামলার খবর নেওয়ার জন্য, তার কোনো আসামি সম্পর্কে খবর তথ্য নেওয়ার জন্য, এটা যেগুলো যাইতে পারে থানায়, এবং তাকে সে জুতা পেটা করে বললো যে জুতা পেটা করবে এবং তাকে আটকে রাখলো থানা হাজতের ভিতরে প্রায় 1.5 ঘন্টার ভিতরে। এটা কি মহিলা এসআইকে ক্ষমতাটা কি দেওয়া হয়েছিল? আমরা নারীর ক্ষমতায়নের জন্য নারীকে কিন্তু বিভিন্ন জায়গায় বসিয়েছি। সেনাবাহিনী তো এসআই পদে, ইউএনও পদে, ডিসি পদে, এমনকি রাষ্ট্রদূত পদেও সব জায়গায় নারীদেরকে যেভাবে পুনর্বাসন করেছে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার সময়, মনে করেছে এটা নারীর ক্ষমতায়ন অনেক হয়ে যাচ্ছে। এটা কি ক্ষমতায়ন নাকি এটা অদভ্য? এটা এখন যাচাই করার সময় এসেছে। লন্ডনে বাংলাদেশের এক মহিলা রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছিল। তার অহংকার এবং দাম্ভিক ব্যবহারের কারণে সারা ইংল্যান্ডে বাঙালিরা খেপে গিয়েছিল। শেষ পর্যন্ত এই সরকার, এই বর্তমান সরকার তাকে রিমুভ করতে বাধ্য হয়েছিল। একটা মহিলা এতটুকু যাবে তো আশা করেনি, কিন্তু সেখানে গিয়ে পৌঁছে সে আর ধরে রাখতে পারতেছে না নিজেকে। তার যে শুকরিয়া আদায় করা উচিত, মানবিক হওয়া উচিত, বিনয়ী হওয়া উচিত বড় মাপের দায়িত্বে বসলে, সে জিনিসটা তার পারিবারিক মণ্ডলে সে শিখে নেয়। সুতরাং নিয়োগ প্রক্রিয়া এই জিনিসগুলো আমলে আনা উচিত, যে কতটুকু ভালো পরিবার থেকে ভালো পারিবারিক শিক্ষা নিয়ে সে উঠে এসেছে। সেটা শুধু কতক্ষণ বসে বসে লেখাপড়া করে পরীক্ষা পাশ করে ফেলেছে, এমসিকিউগুলো টিকমার্ক দিয়েছে আর ভালো নাম্বার নিয়ে এসে বিসিএস পাশ করে ক্যাডার হয়ে গেছে, এটা বড় কথা। আজকে এগুলো কিন্তু প্রশ্নের শিকার। তাদের এই ধরনের নিয়োগগুলো নারীর ক্ষমতায়নের জন্য যা করা হয়েছে, এটা তো গেল বিভিন্ন প্রশাসনের ব্যাপার। পারিবারিক মণ্ডলেও চাকরিজীবী মেয়েদেরকে নিয়ে অনেকে সংসার করে সুবিধা করতে পারতেছে না, শান্তি পাচ্ছে না। তাদের ক্ষমতায়ন হয়েছে, তাদের টাকা আছে, মাসে বেতন পাচ্ছে, কিন্তু তারা স্বামী এবং সংসারের প্রতি যথেষ্ট যত্নশীল নয়। এরকম অভিযোগ অনেক। বিবাহিত পুরুষেরা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাচ্ছে দুনিয়াতে, এরকম খবর পত্রিকার পাতায় এসেছে বিশাল হেডলাইন, যে বর্তমান যুগে কর্মজীবী মেয়েদের বিয়ে করে অথবা বিবাহিত যুবকেরা মানে সংসার জীবনে, দাম্পত্য জীবনে কোনো শান্তি পাচ্ছে না, তারা দুনিয়াতে থাকতে জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। কারণ মেয়েরা তাদের হাজব্যান্ডের প্রতি যথেষ্ট যত্নশীল হয়, এবং তারা যদি এটাকে চ্যালেঞ্জ করে, কোনো হাজব্যান্ড যদি তার বিকল্প খুঁজতে যায়, তখন তারা নারী এবং শিশু নির্যাতন আইনে তাদের বিরুদ্ধে মামলার অভিযোগ, মামলার হুমকি দিচ্ছে। এতে তাদের জীবন বিষাক্ত হয়ে উঠেছে। পত্রিকায় বিশাল নিউজ এসেছে যে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় হাজার হাজার যুবক জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, অর্থাৎ তারা অপরাধে জড়িয়ে যাচ্ছে, তারা পাপে জড়িয়ে যেতে বাধ্য হচ্ছে। এটাও ক্ষমতায়নের অপব্যবহার। এরশাদের আমলে এরশাদি কাজটা করেছিল আমাদের বয়সটা কম, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার ক্ষমতায়নের জন্য করা হচ্ছে, নিরাপত্তার জন্য করেছে। এটা খারাপ কিছু নয়, কিন্তু এটার সাংঘাতিক মিসইউজ হচ্ছে। নারীর ক্ষমতায়ন হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে নারীর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ, মত প্রকাশের স্বাধীনতা এবং সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা প্রক্রিয়া। এটা শিক্ষা, কর্মসংস্থান এবং আত্মবিশ্বাসের মাধ্যমে লিঙ্গ বৈষম্য দূর করে নারী পুরুষ সমতা নিশ্চিত করে। বাংলাদেশের পোশাক শিল্প এবং ক্ষুদ্র ঋণ সুবিধায় নারীদের অংশগ্রহণ অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াচ্ছে। শিক্ষার প্রসার, শিক্ষিত নারীরা পরিবার ও সমাজে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনৈতিক স্বাবলম্বিতা, কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ নারীদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করছে। রাজনৈতিকভাবে অংশগ্রহণ, স্থানীয় জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নীতি নির্ধারণে তাদের কণ্ঠস্বর জোরালো করে। আমাদের দুজন নারী প্রধানমন্ত্রী ছিল, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, দুজনেরই আচার ব্যবহার সম্পর্কে দেশের মানুষ জানে। দুজনের কেউই সুবিধাজনক ছিল না।
একজনের ব্যক্তিগত অহংকার ছিল, আরেকজনের পারিবারিক অহংকার ছিল। এবং তারাও প্রমাণ করেছে যে ক্ষমতার শীর্ষ পদে বসে তারাও একজনের অধঃপতনে গিয়েছে। এবং শেষ টেনিউরে হাসিনা তো নিজে অধঃপতনে যায় না, পুরো রাষ্ট্রকে অধঃপতনে নিয়ে গেছে। এটাও নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় মাপের খারাপ দিক ছিল। শেখ হাসিনা যখন আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছিল 1981 সালে, তখন আওয়ামী লীগের দায়িত্ব ছিল আব্দুল মালেক উকিলের কাছে, নোয়াখালীর লোক। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিল। তিনি বলেছিলেন কেন তাকে দায়িত্ব দিতে হবে, সে কি বুঝে। শেষ পর্যন্ত এটাই প্রমাণ হয়েছে আওয়ামী লীগের যে অধঃপতন আসলে হাসিনা কি বুঝে। এই নারীর ক্ষমতা ও নারীকে দলের দায়িত্ব দিয়ে এত বড় একটা অধঃপতন ঘটিয়েছে। খালেদা জিয়ার সময় এমন অধঃপতন বিএনপির হয়েছে যে তারেক রহমানকে 70 বছর বিদেশে থাকতে হয়েছে। দুটো কিন্তু নারীর কারণে। তো আমরা সর্বক্ষেত্রে এটা দেখতেছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লেখা আছে মনুষ্যত্বের শিক্ষা আসল শিক্ষা, বাকি সব শিক্ষা তার অধীন। অর্থাৎ আপনি ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, নাকি ব্যারিস্টার হলেন, সেটা বড় কথা নয়। আপনি মানুষ হলেন কি, চরিত্রবান হলেন কিনা, সৎ চরিত্রবান হলেন কিনা, সেটা আসল। আপনার যদি চরিত্রই তৈরি না হয়, যত লেখাপড়াই করেন, যত ডিগ্রি নেন, সেগুলো ব্যর্থ। এখন নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এই কথাটা, আপনি কোন পদে বসেছেন, ইউএন হয়েছেন, ডিসি হয়েছে, পুলিশের এসআই হলেন, রাষ্ট্রদূত হলেন, নাকি দলের চেয়ারম্যান হলেন, প্রধানমন্ত্রী হলেন, সেটা বড় কথা নয়। আপনি মানুষ হলেন কিনা, আপনি চরিত্রবান হলেন কিনা, সেটা বড় কথা। যে কয়েকটা ঘটনা ইতিমধ্যে মেয়েদের ক্ষেত্রে ঘটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ইউএনও, মহিলা এসআই, যেভাবে বিভিন্ন জায়গায় মহিলা রাষ্ট্রদূত, এটি প্রমাণ হচ্ছে যে নারীর ক্ষমতায়নের মাধ্যমে আসলে উন্নয়ন করে চরম একটা অধঃপতনের দিকে গিয়েছে। সেটাই কিন্তু এখন প্রতীয়মান হচ্ছে। আপনারা কি ভাবছেন জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।